আজ মহাসপ্তমী। পৌরাণিক কাহিনী অনুযায়ী সপ্তমীর দিন থেকেই দেবীর মহাপুজো শুরু হয়। এই সপ্তমীর পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানান রীতিনীতি বা লোকাচার। এর মধ্যে একটি উল্লেখযোগ্য রীতি হল নবপত্রিকা স্নান। প্রচলিত ভাষায় যাকে বলা হয় কলাবউ স্নান। কিন্তু জানেন কি এই নবপত্রিকার গাছগুলি কি কি? নবপত্রিকার আক্ষরিক অর্থ নব অর্থাৎ ৯টি এবং পত্রিকা অর্থাৎ পাতা অর্থাৎ ৯টি পাতার সমাবেশ। কিন্তু এখানে ৯টি পাতা নয়, বরং ৯টি গাছের সমাবেশ। এই ৯টি গাছ কি জানেন? এই গাছগুলি হলো কলা, বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান ও দারিম্ব। নিয়ম অনুযায়ী সপ্তমীর দিন সকালে কলা গাছকে গঙ্গার জলে স্নান করানো হয়। তবে শুধুমাত্র কলা গাছ থাকে না, নবপত্রিকায় থাকে আরও ৮টি গাছ। মূলত কলা গাছের সঙ্গে এই বাকি ৮টি গাছ অপরাজিতার লতা দিয়ে জুড়ে তৈরি করা হয় নবপত্রিকা। এই পত্রিকাকে স্নান করানোর পর পরানো হয় লাল পাড়ের নতুন শাড়ি, টেনে দেওয়া হয় নতুন বইয়ের মতন ঘোমটা। স্নানের পর নবপত্রিকা মণ্ডপে আনা হলে দেবী দুর্গাকে মহাস্নান করানো হয়। এরপর কলাবউকে রাখা হয় গণেশের পাশে। পুজোর বাকি দিনগুলো অন্যান্য দেবদেবীর সঙ্গে কলাবউকেও পুজো করা হয়। তবে নবপত্রিকা আসলে কি? নবপত্রিকা আসলে দেবী দুর্গার ৯টি প্রতীকী রূপ। জানেন কি এই ৯টি প্রতীকী রূপ কি কি? আসলে এই প্রতীকী রূপগুলি হল ব্রহ্মাণী, কালিকা, উমা, কার্তিকী, শিবা, রক্তদন্তিকা, শোকরহিতা, চামুণ্ডা এবং লক্ষ্মী। এই যে নবপত্রিকায় ৯টি গাছের সমাহার করে নবপত্রিকা তৈরি করা হয়, এই ৯টি গাছ এই দেবী দুর্গার ৯টি রূপের কল্পিত বিশেষ রূপ। এগুলি হল কদলী বা রম্ভা অর্থাৎ কলা গাছ দেবী ব্রহ্মাণী, কচু দেবী কালিকা, হরিদ্রা বা হলুদ হল উমা, জয়ন্তী কার্তিকী, বিল্ল বা বেল হল শিবা, দারিম্ব বা ডালিম হল রক্তদন্তিকা, মানকচু হল দেবী চামুণ্ডা, অশোক হল শোকরহিতা এবং ধান হল দেবী লক্ষ্মীর অধিষ্ঠাত্রী দেবী। এই দিন এই দেবীগুলোকে আলাদাভাবে পুজো করা হয় না। নবপত্রিকার সমাবেশে নবপত্রিকাবাসিনী নবদুর্গা নামে নবপত্রিকা বাসিনী নবদুর্গায়ই নম মন্ত্রে পূজা করা হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।